2025 সালের 8ই ডিসেম্বর ময়মনসিংহের ভালুক উপজেলার একটি পোশাক কারখানার অনুষ্ঠানে ইসলাম ধর্ম সম্পর্কে ইনসাল্টিং কমেন্ট করার সোকল্ড অভিযোগে কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। উত্তেজিত জনতা তাকে পিটিয়ে হত্যা করার পর মহাসড়কের একটি গাছে ঝুলিয়ে তার মৃতদেহ আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। হি ওয়াজ বার্নড টু ডেথ। দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশের উপ হাই কমিশনের সাথে বৈঠকের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল ভেরি অফেন্সিভ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে ভারতের 100 কোটি হিন্দু তাদের শিক্ষা দেবে এবং প্রয়োজনে ইসরায়েল যেভাবে গাজায় জবাব দিচ্ছে ঠিক সেভাবে প্রতিরোধ গড়ে তুলবে। এই এক্সট্রিমিস্ট স্পিচ ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করে। সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা বাড়তে থাকে, যার পরিণামস্বরূপ সে 294টা আসনের ভিতরে 260টা আসন, এই যে গত কয়েকদিন আগে যে ইলেকশন হয়ে গেল এই ভারতের পশ্চিমবঙ্গে, এই হইল ভাই কাহিনী। তো এখন ধর্মের কারণে আপনি কোনো একটা হিন্দু লোককে ধৈরেই না রাস্তায় পুড়িয়ে মারবেন এবং চারদিকে মুসলমান ভাই বোনেরা আল্লাহু আকবার ধ্বনি দেবে, বুঝছেন? এটা তো সারা দুনিয়ার মানুষ দেখছে নাকি রে ভাই? সারা দুনিয়ার মানুষ তো দেখছে। তো এটা যেমন আমরা বাংলাদেশ থেকে দেখছি, ফেসবুক ইউটিউবের বদৌলতে ভারতের লোকরা সেটা দেখছে এবং ভারতের লোকদের মন ভেঙে গেছে ভাই। সিরিয়াস বলতে কি, ভারতের মন ভেঙে গেছে এই কাহিনী দেখার পর। এটা সহ্য করার মতো না। তো ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, সেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে প্লাস সরাসরি বাংলাদেশের হাইকমিশনারকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ডাইকেও এর বিচার দিছে ভারত। কারণ এটা সহ্য করার মতো না দীপু চন্দ্র দাসকে যখন পুড়িয়ে হত্যা করা হয়। তা এখন আপনারা খেয়াল করেন, যখন এই ঘটনাটা ঘটলো বাংলাদেশে, তখন কিন্তু এটা হলো 2025 সালের ঘটনা, ডিসেম্বর মাসের 2025 সালের ডিসেম্বর, এখন থেকে প্রায় 5 মাস আগের ঘটনা। তো এখন এই ঘটনা যখন বাংলাদেশে ঘটছে, তখন বিজেপি নরেন্দ্র মোদীর মাথায় কিন্তু ভাই মাল আছে, বুঝছেন? এই নরেন্দ্র মোদীকে আপনারা চিনেন নি, বুঝছেন? নরেন্দ্র মোদীর চেহারার দিকে ভালো করে আপনারা তাকিয়ে দেখেন, বুঝছেন? নরেন্দ্র মোদীর চেহারার দিকে একেবারে খুব কঠিনভাবে আপনি একটু তাকিয়ে দেখবেন উনি একটা কঠিন মাল ভাই, উনি একটা কঠিন মাল। ওনার সাথে পলিটিক্সে আমাদের ডোনাল্ড ট্রাম্পও পারবে না, সিরিয়াস। ওনার সাথে পলিটিক্সে, নরেন্দ্র মোদীর সাথে পলিটিক্স আমাদের ডোনাল্ড ট্রাম্পও পারবে না। তো নরেন্দ্র মোদী যখন এই কাহিনিটা দেখছে, বাংলাদেশের এই ঘটনা ঘটছে, তখন ওইখানে ওই যে ওই বিরোধী দলীয় নেতা ছিল না শুভেন্দু দা, পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলিতে, তো সে কি করছে, শুভেন্দু দ্বারা লাগাই দিয়েছে যে এই ইস্যুটাকে লই মাঠে নেমে যাওয়া, তোমার আর কিচ্ছু লাগবে না। শুভেন্দু দ্বারে আমাদের নরেন্দ্র মোদী বলে দিছে আর কিচ্ছু লাগবে না, তুমি শুধু এইটাকে লাগাই দাও। এখন একজন হিন্দুকে মুসলমানরা যখন আল্লাহু আকবর ধ্বনি করে আগুনে পুড়িয়ে মারছে, বুঝতে পেরেছেন ব্যাপারটা কত ভয়ঙ্কর? তো এখন এই হিন্দুদেরকে রক্ষা করতে হলে পশ্চিমবঙ্গের যে সরকার আছে সেই সরকারের পরিবর্তন করা খুব জরুরি। আপনারা জানেন মমতা ব্যানার্জির কিন্তু মেজরিটি সাপোর্ট ছিল হলো মুসলমানদের কাছ থেকে, মুসলমান ভোটারদের কাছ থেকে। বাংলাদেশে যখন এই দীপু চন্দ্র ঘটনা ঘটলো, তখন বিজেপি তাদের যে দাবার চাল আছে সেটাকে তারা কি করলো, পুনরায় আবার ঠিকঠাক করলো যে না, এই দিদিকে এখান থেকে সরাইতে হলে এই দীপু চন্দ্র দাসের যে ঘটনাটা আছে এইটি যথেষ্ট, এইটাই মেরে দেওয়া বাজারে, এবং সেটা তারা সঠিকভাবে ব্যবহার করতে পারছে। তো যে কারণে এই আমাদের শুভেন্দু দা যত জায়গায় উনি নির্বাচনের ক্যাম্পেইনে গিয়েছেন, ইলেকশন ক্যাম্পেইনে গিয়েছেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু উনি এই ইস্যুগুলোকে উনি টেনেছেন, বাংলাদেশের বিভিন্ন ইস্যু। আর যখন ভারতের পশ্চিমবঙ্গের বিশেষ করে হিন্দুরা যখন বাংলাদেশে এই দীপু চন্দ্র দাসকে এইভাবে নির্মমভাবে মরতে দেখেছে, তো স্বাভাবিকভাবে তাদের মনে কষ্ট লাগছে। তখন তারা মনে করছে যে বাংলাদেশে যে আল্লাহু আকবর ব্যাপারটা আছে, বুঝছেন, এই আল্লাহু আকবর ব্যাপারটাকে যদি ডিফেন্ড করতে হয়, আল্লাহু আকবরকে যদি ডিফেন্ড করতে হয়, তাহলে একমাত্র জয় শ্রীরাম দরকার। কি দরকার? জয় শ্রীরাম। কারণ আল্লাহু আকবরকে ডিফেন্ড করার জন্য একমাত্র দরকার হলো জয় শ্রীরাম। আর জয় শ্রীরাম কার স্লোগান? জয় শ্রীরাম হলো বিজেপির স্লোগান, জয় শ্রীরাম হলো শ্রী মোদী সাহেবের স্লোগান। তো যার ফলে এই হত্যাকাণ্ড ইস্যুটা যখন পশ্চিমবঙ্গের মানুষের সামনে আসছে, তখন তারা কি করছে, ভারতে যে ওই মেজরিটি পশ্চিমবঙ্গের যে হিন্দু ভোটাররা ছিল, তারা আমাদের দিদির কাছ থেকে মুখ ফিরে নিয়েছে। তারা দেখছে যে না, এই দিদিকে দিয়ে কিছু হবে না, এই তুলু করে কিছু হবে না, দিদিকে দিয়ে কিছু হবে না। তো তারা ভাবছে
যেরকম একটা কট্টর এক্সট্রিমিস্ট একটা দল এই পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসুক, দ্যাট মিনস বিজেপি। এই হলো ভাই পুরো কাঠি। তো এখন আপনারা যদি পুরো ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করেন, একটা জিনিস আপনারা পরিষ্কারভাবে লক্ষ্য করেছেন, সেটা হলো যে ভারতের পশ্চিমবঙ্গে এই বিজেপিকে জিতিয়ে আনার জন্য, নরেন্দ্র মোদীকে জিতিয়ে আনার জন্য, শুভেন্দু দাকে জেতানোর জন্য আসলে ভারতের জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ যতটা না কাজ করছে তার চেয়ে বেশি উপকার আমরা করছি নরেন্দ্র মোদীকে। আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে, ভিডিওটা শেষ করার আগে বলতে হয়, এই নরেন্দ্র মোদীর দল বিজেপিকে, এই জয় শ্রীরামের দল, বুঝছেন, এই জয় শ্রীরামের দল আমরা বাংলাদেশের মানুষরাই ভোটে আমরা সরাসরি অংশগ্রহণ করি ঠিকই, কিন্তু এমন এক কাহিনী করছি আমরা বাংলাদেশে যে পুরো একচেটিয়া ভোট ওদিক দিয়ে কে বিজেপি পেয়ে গেছে, বুঝছেন। কাহিনী হয়েছে বাংলাদেশে, ভোটাভুটি হয়েছে পশ্চিমবঙ্গে। কি কাহিনী হয়েছে বাংলাদেশে, ভোটাভুটি হয়েছে পশ্চিমবঙ্গে, দিচ্ছে কে? বিজেপি, নরেন্দ্র মোদী, বুঝছেন। এই আমাদের এই কাহিনী কারণে যদি আমরা ওই ডিসেম্বর মাসে ওই দীপুর চন্দ্র সাথে যদি কাহিনীটা আমরা না করতাম, তাহলে আমার বিশ্বাস এই বিজেপি অন্তত এতগুলো আসন পেত না। 294টা ভিতরে 207টা আসন ভাই বাড়ির ধারে না।